হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শুধু আমার কন্টেন্ট থেকে কত আয় হয় এটাই দেখাবো না, বরং আমি আপনাদের দেখাবো আপনারাও কিভাবে কন্টেন্ট থেকে আয় রোজগার শুরু করতে পারেন মোটামুটি ইমিডিয়েটলি। তো ভিডিওটা পুরোটা দেখাটাই আমি রেকমেন্ড করবো। চলেন শুরু করা যাক। দেখেন, আপনি হয়তো জানেন, বাট তারপরে আমি আপনাকে একটু মনে করাই দিচ্ছি, একটু আপনার মনের মধ্যে একটু রিসার্ফেস করাই দিচ্ছি যে এখন যদি আপনি ডানে তাকান, বামে তাকান, উপরে তাকান, নিচে তাকান, আপনি একটা অদ্ভুত জিনিস দেখেন যে চারদিকেই কন্টেন্ট ক্রিয়েটর এবং চারদিকেই ইনফ্লুয়েন্সার। এই জিনিস কিন্তু 5 বছর আগে ছিল না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটা পজ করে আপনার ফেসবুক ওয়াচে যান, অথবা আপনার ইউটিউব সাজেশনে যান, অথবা টিকটকে যান, অথবা ইনস্টাগ্রাম এক্সপ্লোরে যান, আপনি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখবেন যাকে আপনি আগে কোনোদিন দেখেন নাই। এটার মানেটা কি? এটার মানেটা হইল প্রতিদিন প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বাড়তেছে এবং কন্টেন্ট ইন্ডাস্ট্রিটা বুম করতেছে। এবং এটা শুধু আপনার ট্র্যাডিশনাল কন্টেন্ট ইন্ডাস্ট্রির দিকে তাকায় দেখতে হবে তা না, আপনি বাইরে তাকাইলেও এটা দেখতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা জানি এখন যারা নাটক বানায় তারা কিন্তু টিভির জন্য নাটক বানায় না, তারা নাটক বানায় ইউটিউবের জন্য, তারা নাটক বানায় সোশ্যাল মিডিয়ার জন্য, কারণ তারা জানে যে ইউটিউব থেকে যে পরিমাণ ভিউ আসবে, ওই ভিউয়ের থেকে যে আয় রোজগার হবে ওইটা টিভির থেকে হবে না। এখন যারা টক শো বানায় তারা কিন্তু টক শো টিভির জন্য বানায় না, তারা মেইনলি টক শো বানায় এখন ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য। ডিজিটাল প্ল্যাটফর্মের যে কন্টেন্ট বুম আমরা দেখতেছি সেইটা যেই স্কেলে এখন হচ্ছে, এই স্কেলে আগে কখনো হয় নাই, ভবিষ্যতে হবে নাকি